প্রিয় বন্ধুরা, আমি আজকে এমন একটি জায়গায় চলে এসেছি। বেশ কয়েকজন দাদারা আছেন। দাদাদের থেকে দু একটি কথা জিজ্ঞাসা করব। দাদা, এই জায়গাটার নাম কি? দিঘরা, দিঘরা। আর এখানকার থানা? অশোকনগর। অশোকনগর, উত্তর চব্বিশ পরগনা, তাই তো? দাদা, আমি একটা উদ্দেশ্য নিয়ে এখন এসেছি আপনাদের এখানে। আপনাদের যদি মন্দিরে জায়গা থাকে কিংবা ক্লাবের জায়গা থাকে বা কবরস্থান, মসজিদ এরকম বা সরকারি স্কুল যদি জায়গা থেকে থাকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমাকে বলবেন। আমি কয়েকটি গাছ বসিয়ে দিয়ে যাব, আপনারাও বসাবেন এবং আমার ছেলের দ্বারা হয়তো একটি দুটি আমার ছেলে নিজে হাতে বসাবে। আমার ছেলের সঙ্গে এসছে সাউদ ইসলাম। সাউদ ইসলাম, তুমি এখানে আসো। আমি দু একটি কথা বলতে চাই। দাদা, ধরেন আজকে আপনি বাইরে বার হয়েছেন, বাসে উঠলেন বা অটোয় উঠলেন কিংবা টোটোয় উঠলেন, তাহলে আপনি কি দেখবেন সেই ড্রাইভার কে, হিন্দু না মুসলিম বা কোন ধর্মের? আপনি কখনোই দেখবেন না। আর আরেকটা জিনিস, আপনি যদি কোনো দোকানে যান, দোকান থেকে কিছু কিনে খান, বা সেই দোকানদার কে আপনি দেখবেন না, আর আপনি কে সেই দোকানদার দেখবে না, তাই তো দাদা? ঠিক বলছি তো? হ্যাঁ, তো আমরা সবাই একে অপরকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের বিশেষ করে বাঙালিরা সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের এবং সারা পৃথিবীর মানুষকে আমরা একটা ছোট্ট বার্তা দিতে চাই যে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। এই বার্তাটা মানুষের মধ্যে পৌঁছাক যে আমরা মানুষ, মানব ধর্ম সবথেকে বড় ধর্ম। দাদা, ঠিক বলছি তো? একদম ঠিক। প্রচুর বাবা মা আছে যাদের ইচ্ছা যে ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এক একজন বাবা মার এক এক রকম ইচ্ছা থাকে। কিন্তু আমি চাইছি আমার ছেলে মেয়েদের সমাজসেবার কাজে লাগাবো। কোনো মানুষের বিপদ দেখলে ওরা ছুটে আসবে, মানে ওদের সামর্থ্য অনুযায়ী ওরা এগিয়ে যাবে, চেষ্টা করবে যতটুকু মানুষের পাশে থাকা যায়। দিদি, এই যে আমার ছেলেকে দেখছেন, আমার ছেলের সম্পর্কে কিছু বলবেন? আমি যে কাজটি করতে চলেছি বা করছি, এই কাজটি কি আমার করা ভুল হচ্ছে? একটু যদি দু একটি কথা বলেন। আমার এই বাড়িতে এখন আসবো না, ভুল হচ্ছে। সেই উন্নতির দিকে এটা। ধন্যবাদ দিদি, আমার ছেলেকে আশীর্বাদ করেন। দাদা, এখানে যে সকল দাদারা আছেন, আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। আর দাদা, এই জায়গাটার নাম যদি আর একটাবার বলেন। দিঘরা, দিঘরা। দিঘরা। আমি আগেও বলেছি, এখনও আবার রিপিট করছি, দিঘরা দত্তপুকুর। আমি আগেও বলেছি, আবার রিপিট করছি, যদি সরকারি কোনো স্কুল আপনাদের যোগাযোগ থাকে বা এখানেও এই যে স্কুল আমি দেখতে পাচ্ছি, যদি স্কুলের জায়গা থাকে, ক্লাব, মন্দির, মসজিদ, ঈদগাহ, কবরস্থান যদি জায়গা থাকে, এই সকল জায়গায় আমরা গিয়ে গাছ বসিয়ে দেব। আর আরেকটা কথা, যদি অনেক সময় দেখা যায় গ্রামে দুস্থ মানুষ আছে, টাকার অভাবে ওষুধ কিনতে পারছে না, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সামর্থ্য অনুযায়ী আমাদের যে কমিটি আছে, আমরা চেষ্টা করব যতটুকু তার পাশে দাঁড়ানো যায়। এবং অনেকের ঘরের সমস্যা থাকে, সেই বিষয়েও যদি কেউ থেকে থাকে আপনাদের জানা পরিচয়, হ্যাঁ, সে দূরে হোক কাছে হোক, এগুলো অবশ্যই আমাদের জানাবেন। আর আমরা আগামীতে যে আপনার ঠাকুরনগরে যে মন্দির আছে, চাকলা মন্দির আছে, আগামী দিনে আমরা যাব, দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করব। হ্যাঁ, কয়েকটি কমিটির সঙ্গেও কথা হয়েছে, আপনারা আমাদেরকে উৎসাহিত করুন। আমি যে আমার ছেলেকে নিয়ে, হ্যাঁ, এবং মেয়েকে নিয়ে আগামী দিনে যে পথে যেতে চাইছি, আপনারা আমার ছেলেকে একটু আশীর্বাদ করেন, এটুকুই আমার বড় পাওনা, এটুকুই আমার চাওয়া। দাদা, এর সম্পর্কে কিছু বলবেন? আমি যে কাজটা করতে চলেছি বা করছি, এই সম্পর্কে দু একটি কথা বলবেন? আপনার যে উদ্যোগ প্রশংসনীয়, এবং আপনি আপনার ছেলে এবং মেয়েকে যে ছোটবেলার থেকে সমাজের প্রতি যে ভালোবাসা, যে নিয়ে একটা গাছ আমাদের কিভাবে উপকার করতে পারে, এটা যে ওদের শেখাচ্ছেন, ওদের সঙ্গে নিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ। এবং এদের উৎসাহ দেখে, আপনার ছেলে উৎসাহ দেখেও আমরা খুব খুশি হয়েছি। এটা সত্যি একটা ভালো কাজ, সমাজের একটা দারুণ কাজ। অসংখ্য ধন্যবাদ দাদা। আর এই ভিডিওটি যারা দেখছেন,
ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন, এবং যদি আপনার সম্ভব হয়, আপনার দ্বারা সমর্থ হয়, তাহলে কোনো একটি অনাথ বাচ্চার জন্য একটি জামা, প্যান্ট এবং কোনো দুস্থ মহিলার জন্য একটি শাড়ি দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। বা আপনি নিজে দিলেও আমরা সেটা চোখে না দেখলেও আমরা আনন্দিত হব। আর যদি আপনার বাড়িতে জায়গা থাকে, আপনি পারলে একটা গাছ বসাবেন। যদি বাড়িতে জায়গা না থাকে, তাহলে স্কুল, মন্দির, মসজিদ, ঈদগাহ, কবরস্থান কিংবা কোনো ক্লাবে আপনি একটি গাছ বসিয়ে দেবেন। হ্যাঁ, এটাই আমার চাওয়া পাওয়া। আর আগামীতে আপনারা আমার পাশে থাকবেন। যদি আমার এই কাজের মধ্যে বা আমার এই কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। মানুষ দ্বারাই তো ভুল হয়, আর আপনারা না জানালে আমি বুঝবো কী করে যে আমার কথাবার্তার মধ্যে বা আমার কাজের মধ্যে ভুল হচ্ছে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিওটি লম্বা করছি না, এখানেই